কয়েক মাস আগের ঘটনা। অনলাইনে উদ্যোক্তা হিসাবে সুপরিচিত বাংলাদেশি এক তরুণীর একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যে ভিডিওটি মূলত সেই তরুণীর নয়। সেই ভিডিও মূলত তৈরি করা হয় কোনো ফোন সাইট থেকে ভিডিও ক্লিপ নিয়ে ডিপফেক এর মাধ্যমে তরুণীর মুখ অবয়ব ব্যবহার করে। এমন ভিডিও ছড়িয়ে পড়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় হতে হয়। পরে তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় মূল ভিডিও শনাক্ত করতে সক্ষম হন। শুধু ওই তরুণী নয়, ডিপফেক ছবি বা ভিডিওর কারণে অনেকেই এমন বিব্রতিকর পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। বিগত কয়েক মাসের মধ্যে ভারতীয় কয়েকজন অভিনেত্রী এআই এর কারসাজিতে তৈরি ভিডিওর মাধ্যমে হেনস্থার শিকার হন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যমগুলোতে, এবং অনলাইনে হেনস্থার শিকার সবচেয়ে বেশি 18 বছরের কম বয়সী মেয়ে শিশুরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি.এম. মইনুল হোসেন বলেন, নারী বা মেয়ে শিশুরা হেনস্থার শিকার আগে হয়েছে, এ যুগেও হচ্ছে। যেহেতু আমরা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছি, তাই হেনস্থার বিষয়টি এখন বাস্তব জগতের পাশাপাশি ভার্চুয়াল জগতেও চলে এসেছে। অনলাইনে অপ্রাপ্তবয়স্ক বা শিশু কিশোররাই বেশি হেনস্থার শিকার হয়। মইনুল হোসেন বলেন, এর কারণ হচ্ছে ভালো মন্দ বা সত্য মিথ্যা যাচাই করার মতো বয়স হওয়ার আগেই মোবাইল ফোন সেট, ল্যাপটপ ইত্যাদি শিশুদের হাতে যাওয়া, এবং এর কারণে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের পারিবারিক ও সামাজিক ও সাংস্কৃতিক দুর্ঘটনা। বর্তমান জেনারেশন এর মধ্যে এই অনুধাবন নেই যে এই ছবি বা ভিডিওগুলো একটা সময় তাদের জন্য কতটা ভয়ঙ্কর ফাঁদ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধুমাত্র আবেগে বশীভূত হয়ে শেয়ার করা যাচ্ছে। কখনো বা অনলাইনের মাধ্যমে ফাটানো বন্ধুদের ব্যক্তিগত ইনবক্সে পাঠাচ্ছে নিজের এসব ছবি ও ভিডিও, এবং পরবর্তী সময়ে নিজেদের বোকামির মাসুল গুনতে হচ্ছে। আপনাদের আরো অবগত হওয়া উচিত যে এআই এর ডিপফেকের আরো অনেক ব্যবহার রয়েছে, যা আমাদের এখনো অজানা। গত কিছু মাস আগে কোরিয়াতে ঘটা একটি ঘটনা, এক মহিলার সন্তান মারা গেছে। এই সন্তানের জন্য সেই মহিলাটি মানসিকভাবে খুবই বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল। তার আকাঙ্ক্ষা ছিল সে যেন তার মেয়ের সাথে কথা বলতে পারে, যাতে তার মন শান্ত হয়। সেই মহিলাটির কাছে তার মেয়ের একটি ছবি ছিল। সেই ছবিটি সে একজন প্রযুক্তিবিদকে দেয়, আর সে প্রযুক্তিবিদ তার মেয়ের সেই ছবিটি দিয়ে 3D গ্রাফিক্স এর মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ার একটি ভিডিও ক্রিয়েট করে, এবং সেই ভিডিওটি মহিলাটিকে VR এর মাধ্যমে দেখতে দেওয়া হয়। সেই ভিডিওটিতে দেখা যায় যে তার মেয়ে তাকে মা মা বলে ডাকতে ডাকতে কাছে আসছে, আর সেই মহিলা তার মেয়েকে ভার্চুয়ালি স্পর্শ করার চেষ্টা করছে। বিষয়টি কেমন যেন অস্বাভাবিক ও অদ্ভুত। তো বিষয়টি এখানেই শেষ নয়। উপরোক্ত বিষয় থেকে অনেকেই কিছু বিষয় হয়তো অনুধাবন করতে পেরেছেন, তবে আমার মনে হচ্ছে আপনাদেরকে বর্তমান দাজ্জালিক বিশ্ব সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া উচিত। শয়তান ও তার দৃশ্যমান এজেন্টরা যুগে যুগে ইমানদারদের পথভ্রষ্ট করার জন্য নানা রকম বিষয় উদ্ভাবন করেছে। ভবিষ্যৎ যুগে তাদের এই অস্ত্রটির নাম হতে যাচ্ছে প্রজেক্ট ব্লুবিম। এই প্রজেক্ট ব্লুবিম মূলত কাজ করে স্যাটেলাইট কমিউনিকেশন এর আলোকরশ্মি ব্যবহারের মাধ্যমে। প্রজেক্ট ব্লুবিম এর কার্যকারিতা হচ্ছে একটা ভিডিও বা ছবিকে আলোকরশ্মি দ্বারা কনভার্টেড করে বাস্তবের রূপ দেয়া। বাস্তবের রূপ বলতে এখানে বোঝানো হয়েছে আপনি হঠাৎ দেখছেন যে একজন ব্যক্তি আকাশে ভেসে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে। এরকম একটি বিষয় যখন ঘটবে, তখন সাধারণ মানুষ কিভাবে সেই বিষয়টি প্রতিক্রিয়া জানাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা জানি মুসলিম বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকেই আধ্যাত্মিকতায় বা অলৌকিক বা মজেজায় বিশ্বাসী। আর এই বিষয়টিকেই কাজে লাগাবে ইবলিশের এজেন্ট দাজ্জাল ও তার দৃশ্যমান এজেন্ট সিক্রেট সোসাইটির সঙ্গে যুক্ত দালালেরা। এরকম বিষয়গুলো দেখে বিশ্বের মানুষ তাদের এইসব হিডেন প্রযুক্তি সম্পর্কে না জানার কারণে হতভম্ব হয়ে যাবে, এবং তাদের এই শয়তানিকে কুদরত বা মজেজা মনে করে অনেকে তাকে তারা চাওয়ার আগেই সৃষ্টিকর্তা বা আল্লাহ বানিয়ে ফেলবে। এবং যারা এ বিষয়ে সত্য মিথ্যা যাচাইয়ে সংশয় পড়ে যাবে, তাদের ব্রেন ওয়াশ করার জন্য সে ব্যক্তি বা বিষয় সম্পর্কে বিশ্ব মিডিয়ায় এইভাবে নিউজ করা হবে যে সে হচ্ছে মানুষের ত্রাণকর্তা, সে মানুষকে শান্তির পথ দেখাবে, সে মানুষকে মুক্ত করবে, সে মানুষকে যুদ্ধের ক্ষতি হতে বের করে আনবে, সে মানুষকে খাদ্য খাওয়াবে, সে মানুষকে ঐক্যবদ্ধ করে পৃথিবীকে শান্তির নীড়ে বা পৃথিবীকে জান্নাত বানিয়ে দিবে। আর যে সমস্ত মুমিন ভাই ও বোনেরা তাকে চিনে ফেলার পর তার আনুগত্য করবে না, সে তাদের ধ্বংস করার জন্য ফায়তারা করবে। হাদিসেও বর্ণিত হয়েছে দাজ্জাল প্রথমে নিজেকে একজন বিরাট নৈতিকতা সম্পূর্ণ ব্যক্তিত্ব বা শান্তি এবং শৃঙ্খলা সম্পূর্ণ ব্যক্তিত্ব হিসাবে জাহির করবে। এক পর্যায়ে সে নিজেকে আল্লাহর দূত বা নবী দাবি করবে। পরিশেষে সে নিজেকে আসমানের রব আল্লাহ বলে ঘোষণা দিবে এবং বিশ্ববাসীর প্রতি আহ্বান করবে যে বিশ্ববাসীর
উচিত তার আনুগত্য মেনে নেওয়া। তো আমরা এখানে যে মহা ফিতনা সৃষ্টিকারীর বিষয়টি তুলে ধরেছি, অনেকে হয়তো এই ফিতনা সৃষ্টিকারীর পরিচয় জানেন, আর যারা এখনো এই ফিতনা সৃষ্টিকারীকে চিনতে পারেন নাই বা এইসব প্রযুক্তি সৃষ্টির মূল উৎস খুঁজে পাচ্ছেন না, তাদের বোঝার উদ্দেশ্যে এই হাদিস। মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ফিতনা সৃষ্টি করবে দাজ্জাল। সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত মা বাবাকে জীবিত করে নিয়ে আসি, তাহলে কি তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিবে? অতঃপর কোনো সম্প্রদায় এর মানুষ যখন তার কথায় রাজি হবে, তখন জিন শয়তান তার মা বাবা এর আকৃতি ধারণ করে তার সামনে আসবে, এবং কিছু স্থানে এমন বলা হয়েছে তার বাবা মায়ের আকৃতি ধারণ করা শয়তান বলবে, হে সন্তান, সে অর্থাৎ দাজ্জাল তোমাদের রব, সুতরাং তোমরা তার আনুগত্য করো। অন্যত্র আরো বলা হয়েছে যে দাজ্জাল এক যুবককে হত্যা করে 2 খণ্ড করে ফেলবে, তারপর সে 2 খণ্ড 2 দিকে ছুড়ে দিবে। অতঃপর ছুড়ে ফেলে দেওয়া 2 খণ্ডকে আহ্বান করলে তা সংযুক্ত হয়ে ফিরে আসবে। পরিশেষে আমাদের সকলে জানা উচিত যে আমাদের রব আল্লাহকে আমরা পরকালে ছাড়া দেখতে পাবো না, এবং যদি একজন আল্লাহর অলি দ্বারা কোনো অলৌকিকতা প্রকাশ পায়, সে কখনো তা প্রচার করেন না। অলৌকিকতা সম্পর্কে কোনো সত্যিকার আল্লাহর অলিকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দিবে, আল্লাহ যার দ্বারা ইচ্ছা তার কিছু অনুগ্রহ প্রকাশ করেন, এতে বান্দার কোনো হাত নেই, এবং আল্লাহই সর্বকল্যাণের অধিপতি। আর বিপদ আপদ নেমে আসে মূলত আমাদের সীমালঙ্ঘনের কারণে।